আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাসের দ্বিতীয় জুমায় 12তম দিবসে আবার আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সে মহান মুনিবের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, গত জুমা আমরা যেখানে আলোচনা শুনেছি শাসকদের ব্যাপারে, আজকে আমরা প্রতিশোধ গ্রহণ কতটুকু আমরা নিতে পারব এবং অমুসলিমদের কতটুকুন অধিকার আমাদের আছে। অনেক সময় দেখা যায় যে অমুসলিমরা আমাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, বা হতে পারে ইসলামিক শাসন ব্যবস্থায় কোরআন এবং হাদিস তাদের কতটুকুন অধিকার দিয়েছে, তাদের নিরাপত্তা, তাদের ধর্মীয় উপাসনা অনেক সময় ভাঙচুর, সংখ্যালঘুরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, নানা অভিযোগ আমাদেরকে করে। এই সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, সেইটাও আজকে আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত থেকে, আর শেষে শুনবো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলাম, এটা আমরা শেষ দিকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন যে তোমরা আসো আমার ক্ষমার দিকে, আসো আমার জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের বিশালতা ওই আসমান এবং জমিনের নেই। এইটা আমি বানিয়েছি মুত্তাকিদের জন্য। আমরা বললাম রব্বুল আলামিন আপনি যাদেরকে ক্ষমা করবেন, যাদেরকে ওই বড় জান্নাত দিবেন, মুত্তাকি হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন মুত্তাকি হওয়ার জন্য শর্ত তিনটা। যারা আমার ওই জান্নাতের বিশালতা পাবে, যারা আমার পক্ষ থেকে ক্ষমা পাবে, তাদের তিনটা বৈশিষ্ট্য অর্জন করলে তারা মুত্তাকি হবে, তারা আমার ক্ষমা পাবে, তারা আমার জান্নাত পাবে। এক নাম্বার হচ্ছে যারা সুখে দুঃখে, গরিব হোক ধনী হোক, যে অবস্থায় তার জীবনে থাকুক না কেন, সর্বহালাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে। দুই নাম্বার যারা রাগকে কন্ট্রোল করে। তিন নাম্বার যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের জন্য আমার ক্ষমার দরজা খোলা, আর ওই জান্নাতের বিশালতা আমি রব্বুল আলামিন তাদেরকেই দিয়ে দেব। এখান থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক নাম্বার গুণ অর্জন করতে হবে। আমার জান্নাত পেতে হলে, আমার ক্ষমা পেতে হলে, সেটা তুমি যে অবস্থায় থাকো দান করার মানসিকতা থাকতে হবে। আমার রাস্তায় সদকা করার মানসিকতা এটা তোমার থাকতে হবে। এজন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী আপনার উম্মাহকে জানিয়ে দেন তোমরা দুঃখে থাকো আর সুখে থাকো, সর্বহালাতে যখন 1 টাকা আমি রব্বুল আলামিনের রাস্তায় সদকা করো, আমি রব্বুল আলামিন 700 টাকারও বেশি দান করা সব তোমার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমরা মনে করো না যে সদকা করলে তোমার অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। নবীজি বলেন আল্লাহর কসম করে বলি তোমার সম্পদ কখনো কমবে না। গরিব অবস্থায় যদিও তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কমাবেন না, আরো বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দিবেন।
অতএব চিন্তা করো না। নবীজি বলেন, একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে সকালবেলা, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা তার সাথে উঠাই দেন। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, এই ব্যক্তি গরিব মানুষ, কিন্তু তোমার ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, সম্পদ বৃদ্ধি পাওয়ার আশায় তোমার রাস্তায় সদকা করলো, ও রাব্বুল আলামিন এই সম্পদ আপনি আরো বাড়িয়ে দেন। আর একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ বদদোয়া করে যে, আল্লাহ, যে ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও আপনার রাস্তায় খরচ করতে চাইলো না, আপনার রাস্তায় দিতে চাইলো না, আপনি তার সম্পদ কমাই দেন, ধ্বংস করে দেন। এই জন্য নবীজি বলতেন যে ওয়াকাতরে তোমরা দান করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দিতে থাকবেন। চিন্তা করো না, তোমরা যদি গুনে গুনে হিসাব করে করে আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও গুনে গুনে হিসাব করে করে তোমাকে সম্পদের মালিক বানাবেন। কারণ এই যে আমাদের যিনি সম্পদ, যিনি আমাদেরকে দেন, তিনি কে? আমাদের সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সময় আমরা দেখি যে অনেকে দান করে খুঁটা দেয়, খুঁটা দেয় না? অনেকে দান করে খুঁটা দেয়, সদকা করে সে সদকা আবার ফেরত নিতে চায়। নবীজি তাদের ব্যাপারে বলেন, যারা দান করার পরে খুঁটা দেয় এবং সম্পদ ফেরত নিতে চায়, দানকৃত বস্তু ফেরত চায়, নবীজি বলেন সে হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর বমি করে, বমি করার পরে সেই বমি আবার খায়। কত নিকৃষ্ট মানের নবীজি তুলনা দিছেন। এরপরে নবীজি বলতেন যে সুখে দুঃখে তোমরা যখন সদকা করবা, আমার ক্ষমা শুধু পাবা না, আমার জান্নাত শুধু পাবা, বিষয়টা এমন না। তুমি যখন মারা যাবে, তিনটা অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তার জন্য নির্ধারণ করে দেন। কোনো ব্যক্তির জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার জীবনের শেষ কথা এইটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি রোজা রাখার পরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে জান্নাত দিয়ে দেন। আর কোনো ব্যক্তি যদি দান করার পরে, সদকা করার পরে মারা যায়, নবীজি বলেন তার সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের সব দরজা খুলে দেন। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলবেন, সরাসরি, কোনো দোভাষী থাকবে না। বান্দা সামনে তাকাবে জাহান্নাম, পিছনে তাকাবে জাহান্নাম, ডানে তাকাবে জাহান্নাম, বামে তাকাবে জাহান্নাম, চতুর্দিকে জাহান্নাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দা বলবে, আল্লাহ, আমি আপনারে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াতে তোকে সম্পদের মালিক বানিয়েছিলাম, তোর এই সম্পদ থেকে যদি আমার রাস্তায় খরচ করতি, একটা খেজুরও যদি তুই আমার রাস্তায় দান করতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের ওসিলায় তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতাম। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আর এই সদকা আমাদের করতে হবে গোপনে। আমরা জানি যারা গোপনে সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে 6ষ্ঠ নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে রব্বুল আলামিনের জন্য সদকা করে, তার ডান হাতে সদকা করে, বাম হাত অজানা থাকে। এই গুণটা যাদের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দিয়ে দিবেন। তিরমিজি হাদিসে আসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পরে জমিন নড়াচড়া করতেছে। প্যারাক রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, এই যে জমিনকে আপনি পাহাড় দ্বারা নড়াচড়া বন্ধ করে দিলেন, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে, সেটা হচ্ছে লোহা। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, লোহার থেকে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? আছে, আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আগুনের থেকে শক্তিশালী কি? বললেন পানি। পানির থেকে শক্তিশালী? পাল্টা প্রশ্ন করতেছেন ফেরেশতারা। পানির থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এই বাতাসের চেয়ে শক্তিশালী আর কোনো বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের ওই হাত যে ডান হাতে দান করে, বাম হাত জানে না, ওই হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। এই জন্য আমরা যে অবস্থায়, যে হালাতে দান করি না কেন, আমাদের মধ্যে যেন একমাত্র আল্লাহর সন্তুষ্ট থাকে,
আমাদের কাছে যেন এরকম হিসাবগুলো না থাকে যে আমি একবার দিছি আবার দিব, এত দিছি, এই দিছি, সেই দিছি, এই গণনা যাতে আমরা না করি। কারণ নবীজি বলেন সম্পদ কি করবা, তোমার সম্পদ তো তিনটা, যা তুমি খেয়ে শেষ করলে, যা তুমি পরে পুরাতন করলে, যা নিজ হাতে মরার আগে আল্লাহ রাস্তায় দিয়ে গেলে, এইটা ছাড়া বাকি সব মানুষের জন্য তোমার রেখে চলে যেতে হবে, সব মানুষের জন্য রেখে যেতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসো আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে। এই ক্ষমা আর জান্নাত পাবে তারা যার মধ্যে তিনটা গুণ। এক নাম্বার গুণ আমরা বললাম, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে। দুই নাম্বার গুণ যাদের হবে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে কন্ট্রোল করে। প্রচণ্ড রাগের সময় আমরা নিয়ন্ত্রণ হেরে ফেলি। আমরা বলি যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, এটা প্রবাদে আমরা বলি, কিন্তু রাগ কন্ট্রোল না করার কারণে অনেক অহেতুক কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ, নির্যাতন কাজ, আল্লাহর অবাধ্য কাজ, এটা আমরা করে ফেলি। এমনকি রাগের মাথায় নিজের বউকেও তালাক দিয়ে ফেলি, এটা আমরা করে ফেলি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাগ কন্ট্রোল করো, আমার ক্ষমার দরজা খোলা, আমার জান্নাতের দরজা তোমার জন্য খোলা। রাগকে কন্ট্রোল করতে হবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যারা রাগ নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, নিজের আয়ত্তের মধ্যে রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্য থেকে ওই ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে আসবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নিজে ওই যে ব্যক্তি রাগ কন্ট্রোল করছে, আল্লাহর এই আয়াত মেনে যে আমি রাগ যদি কন্ট্রোল করি জান্নাত পাবো, আল্লাহর ক্ষমা পাবো, এই বাণী শুনে যারা রাগকে কন্ট্রোল করবে রাগের সময়, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তার নাম ধরে ডেকে নিয়ে আসবেন, আল্লাহর কাছে একদম নিকটে নিয়ে আসবেন। নিকটে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার জান্নাতে যেতে চাও, ক্ষমা পেতে চাও, আমি ক্ষমা করে দিলাম, আমার জান্নাত দেব, তোমাকে একা দেব না, আমার হাজার হাজার হুর আছে, হুরের মধ্য থেকে একজনকে বাছাই করে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্য নবীজি বলতেন সবচেয়ে বড় বীর কে তোমরা কি জানো? সাহাবারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যুদ্ধর ময়দানে যাকে হারাতে পারে না সেই তো বড় বীর। নবীজি বলেন না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ রাখে, কন্ট্রোল করে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় বীর। আর রাগ আছে শয়তানের পক্ষ থেকে, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নবীজি বলেন এই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে পানি দিয়ে। অতএব তোমাদের যখন শরীরে প্রচণ্ড রাগ ওঠে তখন তুমি এই রাগকে পানি দ্বারা নিভিয়ে দাও, অর্থাৎ তুমি রাগের সময় ওযু করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের সমস্ত রাগ দূর করে দিবেন। এরপরে নবীজি বলেন এইটা যেহেতু শয়তানের পক্ষ থেকে, নবীজি দোয়া শিখিয়েছেন যখন আপনার প্রচণ্ড রাগ হবে, আপনি বুঝবেন আপনি কন্ট্রোল করতে পারছেন না, নবীজি দোয়া শিখিয়েছেন আপনি তখন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা নবীজি পড়ার নির্দেশ দিয়েছেন। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা যদি আপনি পড়েন, আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে, আপনি আল্লাহর ক্ষমা পাবেন, আল্লাহর জান্নাতে পাবেন। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ নিজ হাতে আপনাকে একটা হুট দিয়ে দিবেন। এরপরে অন্য হাদিসে নবীজি বলেন তোমার যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে বসে পড়ো, কন্ট্রোলে আসবে। বসা অবস্থায় রাগ হয়েছে শুয়ে পড়ো, তোমার এটা কন্ট্রোলে আসবে। চুপ থাকো, কন্ট্রোলে আসবে। আর রাগ কন্ট্রোল করবো একমাত্র আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আর একটা হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। তাহলে 2 নম্বর মুমিনের গুণ আমরা পাইলাম। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমা একটা মহৎ গুণ, এটা আমরা করতে পারি না, এইটা আমরা করতেই পারি না। অথচ নবীজি বলেন মান গফারা গুফিরা লাহু, ক্ষমা পাবে তারা, ক্ষমা করবে যারা। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবে। প্রতিদিন অসংখ্য আল্লাহর অবাধ্য আচরণ আমরা করছি, অনেক আমরা এখানে আসছি ফজরের নামাজই পড়ে নেই, এটা আল্লাহর বিরুদ্ধে আচরণ। ফরজ ইবাদত আমরা অনেকে এটা করতে পারি নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি রাগ হয়ে আমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই, তোকে খাবার খাওয়াচ্ছি, সূর্যের আলো দিচ্ছি, চাঁদের আলো দিচ্ছি, সব কিছু আমার ভোগ করার সুযোগ সুবিধা দিচ্ছে, আমি তো সব কিছু বন্ধ করে দেয় নাই।
অতএব তুমি যদি আমার পক্ষ থেকে ক্ষমা পেতে চাও তাহলে মানুষকে ক্ষমা করে দাও, আমি রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিব। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা শতগুণ বাড়িয়ে দেয়। একজন সাহাবী, নবীজি বলেন, মসজিদে ঢুকছে, সাহাবীর দিকে তাকিয়ে নবীজি বলেন, এই লোকটি জান্নাতি, এই লোকটি জান্নাতি। সাহাবারা বলেন, একজন গ্রাম্য মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, গরিব মানুষ, সিরা কাপড় গায়ে দিয়ে মসজিদে ঢুকছে, কি এত বড় বড় কাজ করছে যে সে জান্নাতি? পর পর 3টা দিন নবীজি সাহাবীকে মসজিদে দেখে বললেন, এই লোকটা জান্নাতি। একজন সাহাবী তার আমল দেখার জন্য 3 দিন পর্যন্ত তার বাড়ি অপেক্ষা থাকলো, একটা বাহানা করে যে আপনার বাড়ি আমি 3 দিন থাকতে চাই, আমার এই সমস্যা, মানে ওর আমলটা দেখার জন্য যে কি এমন আমল রাতে করে যে নবীজি তাকে দেখে জান্নাতি বলে সম্বোধন করছে। হাদিসে আসছে 3 দিন পর্যন্ত তার কোনো স্বাভাবিক আমল যেটা আমরা করি এইটাই, এর বেশি কোনো এক্সট্রা আমল খুঁজে পেল না। এক পর্যায়ে চলে যাচ্ছে, বলতেছে, ভাই যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাই, আমি কোনো এক বাহানা করে আপনার বাড়ি আমি থাকছি আপনার একটা আমল দেখার জন্য। নবীজি আপনাকে দেখে বলে আপনি জান্নাতি মানুষ, কি এমন আমল করেন সে আমলটা খোঁজার জন্য আপনার বাড়ি আমি অবস্থান করছি। সাহাবীর বলে, আমি গরিব মানুষ, তেমন ভালো কোনো আমল করতে পারি না, তবে আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার একটা গুণ আছে। আমি গরিব মানুষ, গ্রামের জীর্ণ শীর্ণ মানুষ, একজন কাজকর্মের মানুষ, আমি একজন কাজের লোক, আমার ভালো কোনো আমল নাই, কিন্তু মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ আমাকে এই প্রতিপন্ন করে, গালিগালাজ করে, মানুষ আমাকে ভালো চোখে দেখে না। গরিব মানুষ কোনো দাম নাই, সমাজে মূল্য নাই, কিন্তু আমি রাতে যখন ঘুমাতে যাই তখন সমস্ত মানুষকে আমি মাফ করে দিই। যারা আমাকে সারাদিন তুচ্ছ তাচ্ছিল্য করছে, যারা আমাকে সারাদিন গালিগালাজ করছে, যারা আমাকে জুলুম নির্যাতন সারাদিন করছে, আমি ওদেরকে কি করে দিছি? মাফ করে দিছি। এই জন্য নবীজি বলেন, মান গফারা গুফিরা লাহু, আর আল্লাহ কোরআনে বলেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তোমরা ক্ষমা করে দাও, আমার ক্ষমার দরজা খোলা, আমার জান্নাতের দরজাও তোমার জন্য খোলা। প্রতিশোধের মধ্যে কখনো কল্যাণ, প্রতিশোধ আপনি নিতে পারেন, কোরআন আপনাকে সেই অনুমোদন দিছে। আপনাকে একজন একটা চর দিছে, আপনি একটা চর দিতে পারবেন প্রতিশোধ হিসেবে, 2টা চর দিলে আপনি জালেম হবেন। আপনার একটা হাত কাটছে, আপনি তার একটা হাত কেটে দিতে পারেন, ক্ষমা না করলে প্রতিশোধ নিতে পারবেন। 2টো হাত কেটে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জালেমের খাতায় দাঁড় করাই দিবেন। যে যতটুকু অপরাধ করছে, অপরাধের বেশি আপনি যদি প্রতিশোধ নিতে চান, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে আপনার দাঁড়াতে হবে। সূরা নাহলের 126 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও ততটুকু প্রতিশোধ গ্রহণ করো যতটুকু তোমার সাথে করা হয়েছে, আর যদি তুমি সবর করো, মাফ করে দাও, তাহলে এইটা তোমার জন্য মঙ্গলজনক। যেরকম একজন ইহুদি একটা মেয়েকে 2 পাথরের মাঝখানে চাপা দিয়ে হত্যা করছে, মরার আগে মেয়েটা বলছে ওই লোকটা আমাকে হত্যা করছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে ইহুদিকে ধরে নিয়ে আসছেন, তাকেও অনুরূপভাবে 2 পাথরের ভিতরে চাপা দিয়ে মেরে ফেলছেন। কিন্তু এর বাইরে যদি অন্যায়ভাবে অন্যভাবে তাকে মারা হতো, এটা প্রতিশোধ করে জালেমের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হতো। যে যতটুকু অন্যায় করছে প্রতিশোধ গ্রহণ করতে চাইলে ওর অতিরিক্ত করা যাবে না। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমাদের সাথে অনেক মানুষ খারাপ ব্যবহার করে, আমাদের সাথে অনেক মানুষ বাজে ব্যবহার করে, আপনার সাথেও অনেক মানুষ খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু বিস-সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। তোমার সাথে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে, জবাবে সেইটাই বলো যেটা উৎকৃষ্ট। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। জবাবে যদি খারাপের জবাবে যদি ভালোটা বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার শত্রুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করে, আমরা ইমাম, অনেকে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আমরা শুধু কোরআনের দিকে তাকাইয়া পাল্টা জবাব দিই না, ভালো ব্যবহার করি, ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শত্রুদেরকে তোমার বন্ধু বানিয়ে দেব। আর কিয়ামতের ময়দানে প্রতিদান তো আছেই। এই জন্য
আপনার সাথে খারাপ ব্যবহার মানুষ করছে, আপনি জবাবে যেইটা ভালো সেইটা আপনি করেন। মানুষের সাথে সুন্দর কথা বলেন, আপনার কথার দ্বারা একজন মানুষ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না হয়, মরার সময় আপনার জন্য যেন বদদোয়া না করে। অনেকে আমাদের সাথে খারাপ ব্যবহার আপনারা করেন, কিন্তু জানাজার সময় যদি আপনার কথাটা কলিজার মধ্যে লাগে যে আমার এই মুসল্লি, আমার এই লোকটা আমার সাথে এই বাজে ব্যবহারটা করছে, তখন আপনার জন্য তো আল্লাহর জান্নাত চলে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে সূরা বাকারা 83 নম্বর আয়াতে 8টা অঙ্গীকার নিছেন। তার মধ্যে হচ্ছে যে ওয়াইজ আখাযনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ আখাযনা ইলা বানি ইসরাইল, বনি ইসরাইলদের কাছে আমি অঙ্গীকার নিছি 8টা। সংক্ষেপে বলি সময় কমের কারণ। 1 নম্বর অঙ্গীকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না। পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে হবে, ইয়েতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে, ওয়াকুলু লিন-নাস, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। বনি ইসরাইলদের কাছে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এই 8টা ওয়াদা নিচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়াকুলু লিন-নাস, মানুষের সাথে ভালো ব্যবহার তোমার করতে হবে। ভালো ব্যবহার করলে কি পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মানুষের সাথে ভালো আচরণ করে মারা যায়, মরার সময় তার জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি চান যে মরণের সময় আমার জবানে অজান্তেই জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আজকে থেকে আপনি ওয়াদা করেন যে আমি কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করব। নবীজি বলেন শুধু কালেমা জারি হবে বিষয়টা এরকম না, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে সব দরজা খুলে দিবে। এই জন্য আমরা মানুষের সাথে সর্বদা কি করব? ভালো ব্যবহার করব। এরপরে যেহেতু সময় কম, আমি একটু সাজিয়ে গুছিয়ে বলবো। এরপরে আমাদের যেটা বর্তমান অমুসলিমদের জন্য আমাদের কি করণীয়? সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলাম আমাদেরকে কি বলে? সংখ্যালঘু যারা বসবাস করে, অনেক অভিযোগ করে তাদের মন্দিরে হামলা হয়, তাদের উপাসনালয়ে হামলা হয়, অনেক মুসলমানদের জন্য অভিযোগ থাকে। আমাদের পক্ষ থেকে তাদের কি কাজগুলো আছে আমরা আজকে সেইটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আমরা শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে, যেহেতু আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জানাতে হবে কোরআনের কথা। আমরা মুসলমান হিসেবে যেহেতু আমরা এক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি, পৃথিবীতে শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে ইসলামের আগমন, সংঘাত সহিংসতা ও উগ্রতার জায়গা ইসলামের মধ্যে নেই। মুসলিম জাতিকে ধর্মীয় বিধিবিধান পালন ও নিজস্ব সক্রিয়তা বজায় রেখে সমাজে অমুসলিমদের প্রতি সদয় আচরণ ও তাদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা সচেতন থাকা ইসলাম নির্দেশ দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারুর ইবাদত করে, ইলাহ বলে ডাকে, তোমরা তাদেরকে গালিগালাজ করবে না, গালমন্দ তাদেরকে করবে না। যদি তোমরা তাদেরকে গালমন্দ করো, গালিগালাজ করো, তাহলে তারাও তোমার আল্লাহকে গালিগালাজ করবে। যেরকম নবীজি বলতেন তোমরা কখনো পিতামাতাকে গালি দিবে না, এটা হারাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতামাতাকে মানুষ গালিগালাজ করে, এটা কেমনে? নবীজি বলেন তুমি যখন অপরের পিতামাতাকে গালি দিবা, পাল্টা সে তোমার পিতামাতাকে গালি দিবে। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা তো এরকম। আমরা এটা ভাষায় বলতে পারছি না যে আপনি যদি কাউকে গালি দেন, পিতামাতার নাম ধরে আপনি গালি দেন, সে পাল্টা আপনার পিতামাতার কি দেয়? গালি দেয়। সূরা আনামে আল্লাহ এটা বলতেছেন যে তাদের দেবদেবীকে গালমন্দ করো না, তাদেরকে তোমরা ধ্বংসাত্মক মুখে ঠেলে দিও না, গালিগালাজ করো না, পাল্টা তোমার আল্লাহকে তারা গালি দিবে। আর আমি প্রত্যেকটা জাতির ধর্ম কর্মকে তার কাছে ভালো লাগার বিষয় বানিয়ে দিয়েছি। এরপরে সে যখন আমার কাছে আসবে, আমি রব্বুল আলামিন পঙ্খুভাবে প্রত্যেকের হিসাব নিব। কারণ এই যে আমরা আল্লাহকে বাদ দিয়ে যার অবাধ্য আচরণ করি, আল্লাহর অবাধ্য আচরণ করি, আমাদের হিসাব যিনি নিবেন তিনি কে? এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তার কষ্টের বাইরে, তাকে ক্ষমতার বাইরে যদি তাকে কষ্ট দেয়,
এবং তার উপরে নির্যাতন করে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার কাছ থেকে জোরপূর্বক কোনো বস্তু যদি কোনো মুসলমান ছিনিয়ে নেয়, কিয়ামতের ময়দানে তার পক্ষ থেকে আমি নবী আল্লাহর কাছে মামলা দায়ের করব। একজন মুসলমান অমুসলিমের জোরপূর্বক সম্পদ জমি দখল করতে পারবে না, কোনো কিছু ছিনিয়ে দিতে পারবে না। এটা সরাসরি কোরআন হাদিসে নবীজি নিষেধ করছেন। যদি জোরপূর্বক অমুসলিমের জমি কেউ দখল করে নাই, তার কোনো বস্তু দখল করে নাই, নবীজি বলেন আমি নিজে বাধ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব। তার অধিকার যেইটা তাকে বঞ্চিত করা যাবে না, তার উপর জুলুম নির্যাতন করা যাবে না। অন্য হাদিসে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, অন্যায়ভাবে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছর দূর থেকেও পাওয়া যাবে, 500 বছর দূর থেকেও পাওয়া যাবে। এই জন্য আমরা মুসলমানরা এটা আমাদের অজানা থাকে, এই জন্য আমরা এটা বুঝি না। মদিনা হিজরত, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, এইগুলো আমাদের সামনে একটা সুন্দর দৃষ্টান্ত। মক্কার কাফেরেরা নবীকে 13টা বছর জ্বালাইছে, দেশ থেকে বের করে দিল। এক পর্যায়ে মক্কা বিজয় হয়ে গেল, নবী দাঁড়িয়ে বলেন, কাফেররা আমার কাছ থেকে তোমরা কি আশা করো? কত জুলুম নির্যাতন তোমরা আমাকে করছো, 13টা বছর আমাকে রক্তাক্ত করছো, আমাকে মারছো, তাইফের ময়দানে দিছো, উটের নাড়ি বুড়ো চাপিয়ে দিছো, আজকে তোমরা আমার কাছ থেকে কি আশা করো? ক্ষমতাই তো আমি। কাফেররা এক বাক্যে বলল, আপনি আমাদের ভাই, সদয় ভাই, সদয় ভাইয়ের পুত্র। একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে যেইটা আশা করে আমরা সেইটাই আশা করি আপনার কাছ থেকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, 13টা বছর আমাকে যে তোমরা কষ্ট দিছো, আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান আছে মদিনা সনদ। তার মধ্যে আমরা দেখেছি বহু জাতি, গোষ্ঠী, ধর্ম ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ একসাথে তারা বসবাস করে। তার মধ্যে একটা ধারা ছিল যে ইহুদিরা মুসলমানদের সঙ্গে একই উম্মতের মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোক নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের নিজের যে অধিকার আছে সেইটা তারা যথাযথভাবে পাবে, ঠিক তেমনিভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের অধীনস্থ বেলায়ও একই হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে কোনো ব্যক্তি যদি সাম্প্রদায়িকতার দিকে মানুষকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, জীবন উৎসর্গ করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার কখনো উম্মাত বলে স্বীকৃতি পাবে না, স্বীকৃতি পাবে না। এই জন্য অমুসলিমদের জন্য ওরা যদি এরকম আমাদের বিরুদ্ধে অভিযোগ করে থাকে যে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা দেখাচ্ছি, আমরা দেখেছি যে ভারতবর্ষে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে, কিন্তু তারা যদি অমুসলিমদের প্রতি নির্যাতন করত, একজন অমুসলিমকে তো খুঁজেই পাওয়া যেত না। আমাদের দেশে অমুসলিমরা যতটা নিরাপদে থাকে, সংখ্যালঘু হিসেবে সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমরা অতটা নিরাপদে থাকে না। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ব আছে, কুরআন এবং সুন্নাহকে আমরা সামনে রেখে আমরা প্রত্যেকটা কাজ আমরা করতে চাই। এই জন্য সকলের প্রতি আমার উদারত আহ্বান হচ্ছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন আমরা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।